আমি প্রতিকূলের ওই লাইনটার সাথে একমত। প্রিভিলেজড ওয়েতে রাজনীতি করে না, প্রতিকূল অনেক কষ্ট করে রাজনীতি করে। প্রথম কথা হচ্ছে এই কাগজটা বাইরে আসবে কেন? ব্যক্তিগতভাবে কে কি খারাপ কাজ করছে সেটা তার ব্যক্তিগত জায়গা, তার সঙ্গে সিপিএম জড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। কোনোদিন প্রতিকূলের বিরুদ্ধে এরম বলবো না যে ও ধান্দাবাজ। ভোটের মুখে চর্চায় সিপিএম, বিশেষ করে বলতে গেলে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এই বামপন্থী দলকে। সম্প্রতি প্রতিকুর রহমান তিনি ইস্তফা দিয়েছেন সিপিএম থেকে, এমনই খবর, এবং সামাজিক মাধ্যমে তার ইস্তফা পত্র ছড়িয়ে পড়েছে। কথা হলো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাম মনস্ক চলচ্চিত্র পরিচালক সৌরভ পারধি। দাদা, এই যে প্রতিকুর রহমানের ইস্তফা পত্র ছড়িয়ে পড়েছে, সার্বিকভাবে প্রথমে জানতে চাইবো যে তার এই যে সরে আসা, এটাকে কিভাবে দেখছো, কি প্রতিক্রিয়া তোমার? সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগছে আমার, যে যাই হোক না কেন বামেদের খবরের চ্যানেলরা করছে, সব জায়গায় বামেদের খবর দেখানো হচ্ছে। সেইটা যেমন একটা আমার আমার ভাল লাগছে ব্যক্তিগতভাবে। না হলে তো ভালো কিছু করলে আর খবর হয় না কোথাও, এত ভালো কাজ করে কোনো খবর হয় না। তবে প্রতিকূলের জায়গা থেকে আমি যেটা কালকেও ফেসবুকে লিখেছি, এটা আমার একদম অন্তর থেকে লেখা। প্রতিকূল খুব ইম্পর্টেন্ট মানে আমি ওকে ব্যক্তিগত ভাইয়ের মতো ভালোবাসি বলে ইম্পর্টেন্ট নয়। প্রতিকূল এই সোসাইটির জন্য ইম্পর্টেন্ট, প্রতিকূল ছাত্রছাত্রীদের জন্য ইম্পর্টেন্ট। প্রতিকূলের মতন ছেলেরা বিধানসভায় বামেদের তরফ থেকে গেলে পড়াশোনার উন্নতি হবে আমি জানি, স্কুলগুলো খুলবে আমি জানি। তো প্রতিকূল প্রয়োজনীয়। তো এই এই যে কাগজটা যেটা কালকে আমরা পড়লাম সবাই, এই কাগজটা তো একটা ইন্টারনাল কাগজ, মানে যেটা আমি আমার একটা থিয়েটার দল চালাই, সেখানেও বুঝতে পারি সেটাও তো একটা সংগঠন। সেখানে আমার দলের কেউ যদি আমাকে পরিচালককে মেনশন করে একটা চিঠি দেয় যে আমার এই 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 সমস্যা হচ্ছে, আমি আপাতত একটু ব্রেক চাইছি, তো সেই কাগজটা পাবলিকলি এলো কি করে, এটা আমার কাছে প্রশ্ন। কোনো ঘরশত্রু বিভীষণ আছে বলে মনে হয় হ্যাঁ, মানে দলের এটা তো মধ্যে? ভেতর ছাড়া বেরোনোর কথা নয়। তো এইটা সিপিএম পার্টির মতন এত নিয়ম আদর্শের একটি পার্টি, আমিও ইডিওলজিক্যালি বামপন্থী, তাই আমারও এই নিয়ম আদর্শ ভালো লাগে বলেই আমি এই দলের সমর্থক। কিন্তু যে বা যারা এই কাগজ বাইরে আনলো, আমি তো তাদের তীব্র নিন্দে করব। তাদের বিরুদ্ধে আমি তো জানি না কে করেছে, আমার অবধি জানাটা আসবেও না হয়তো, বা কোনোদিন আসবে আমি জানি না যে কে ঘটিয়েছে। সেইটা খুব কষ্টের, এটা বাইরে আসার কথা ছিল না। এটা ইন্টারনাল একটা সমস্যা হতেই পারে। আমার বাবা মায়ের সঙ্গেও সমস্যা হয়, সেই সমস্যা আমার পাশের বাড়ি জানবে কেন? তো এইটাই তো আমাদের পার্টি, আমাদের আদর্শ শিখিয়েছে, যা ইন্টারনাল সমস্যা হবে চিঠি দাও, মিটিং করো, সলভ করো। সলভ না হলে তুমি প্রেস বিবৃতি দাও যে তুমি থাকছো না, তোমার যা বক্তব্য প্রেস, যেটা প্রতিকূলের কোনো প্রেস বিবৃতি কিন্তু নেই। যেটা প্রতিকূলও বারবার এই যে কটা ফোন বাইট কালকে আমাদের থেকে, সঙ্গেও কথা হ্যাঁ হয়েছে। আমি অনেকগুলোই শুনলাম ফোন বাইট, প্রত্যেকটাতেই ও একই কথা বলেছে যে আমার নিজের যদি কিছু বলার থাকতো জনগণের উদ্দেশ্যে, তাহলে আমি নিজে বিবৃতি দিতাম, টুইট করতাম, বা এই গণমাধ্যম এই যা আছে সোশ্যাল মিডিয়া এইসবে দিতাম। তা তো দিইনি, এই চিঠিটা আমার রাজ্য সম্পাদককে দেওয়া চিঠি। তো সেটা এলো কি করে সেটা প্রকাশ্যে কিন্তু তিনি চিঠি দিয়েছেন কিনা এটাও স্পষ্ট করে কিন্তু তিনি কিছু বলতে চাননি। অ্যাবসলিউটলি, এটা নিয়ে তো আমরা বাইরে থেকে কেউ মত দেওয়ার কেউ জায়গায় দাঁড়িয়ে নেই। আমি চাইবো বিষয়টা নিয়ে তাড়াতাড়ি আলোচনা হোক, মানে সেটা প্রতিকূলই জানবে। প্রতিকূল এবং পার্টির যারা সিনিয়র তারা আলোচনা করুক, এবং বাইরে যে এই একটা যা হয় আর কি, মানে একটু কিছু রটলেই তো এত বড় হয়। বিশেষ করে আমি না সিপিএম এর ক্ষেত্রে এটা দেখেছি যে কিছু একটা ঘটলেই ফেসবুকে একেবারে সবাই হ্যাঁ, মিলে বিপ্লব করতে নেমে আসলে যায়। এটা কটাক্ষের শিকারও হতে হয় সেই সব কারণে। ভালোর দায় কেন সিপিএম এটা? নিয়ে রেখেছে মনে হয়। মানে আমি বলছি, মদন মিত্র হোক, কুণাল ঘোষ হোক, কেউ যদি 1 কোটি টাকার গাড়ি চলে, সেটা নিয়ে কেউ কিছু লিখবে না। শতরূপ ঘোষ যদি ওর বাড়ির টাকায় কেনা একটা 22 লাখ টাকার গাড়ি চড়ে, সেইটা হয়ে যায় গন্ডগোলের। মানে সব ভালোর দায় সিপিএম এর। তাই এটা না, এটা সমস্যা। মানে এটা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তৈরি করা, বিজেপির তৈরি করা, এটা একটা সমস্যা। মানে ন্যারেটিভ। অ্যাবসলিউটলি, মানে এটা মানে সিপিএম
এটা ভালোও লাগে যে সিপিএম খারাপ কিছু করতে পারে না, এটা সাধারণ মানুষের কাছে একটা মানে এক্সপেকটেশন। মানে মদন মিত্র 10টা পার্টিতে গিয়ে মদ খেয়ে মানে ওপেন তো সব গ্লাস ফ্লাস নিয়ে কি সব ভিডিও হতো না আগে, এখন একটু কমেছে, বা অনুব্রত কাঁচা গালাগালি করছে, এগুলো নিয়ে না মানুষ হাসি মজা এইগুলো মিম এইগুলোতে থাকে। কিন্তু এরকম যদি কেউ সিপিএম পার্টির কেউ ভুলবশত ঘটিয়ে ফেলে, তাহলে সেটা হয়ে যায় নীতি আদর্শের বিরুদ্ধে কাজ, একে পার্টিতে রাখা যায় না গোছের, এই আলোচনাটা অন্য পার্টি তুলে দেয়। মানে সব ভালোর দায় সিপিএম নিয়ে রেখেছে, তা নিয়ে রাখেনি, কেনই বা নিয়ে রাখবে? ভালো কিছু করলে কোনো খবর আসে না, বেকার লাভ নেই। দিয়ে ব্যক্তিগতভাবে কে কি খারাপ কাজ করছে সেটা তার ব্যক্তিগত জায়গা, তার সঙ্গে সিপিএম জড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। কেউ যদি পার্সোনালি একটা পার্টিতে গিয়ে ওপেনলি একটা মদ খায়, আমি সেই মানুষটার বিরোধিতা করব, তুমি এই পার্টিতে থেকে এই কাজটা করতে পারো না, কিন্তু তার জন্য সিপিএম খারাপ হয়ে যেতে পারে না। মানে এটা আমি ব্যক্তিগতভাবে কখনো, মানে আমি নিজে সিপিএম সমর্থক তো কোনো মানুষকে দেখে নই, আমি সেটার আদর্শে বিশ্বাসী। আমার মনে হয় যে একমাত্র পার্টি যারা স্কুল কলেজ বা ধর্মের কথা বলে না, স্কুল কলেজের কথা বলে, যারা খাওয়ার কথা বলে, তার সেই পার্টির পক্ষে আমি। সৌরভ, আপনার এই কথার প্রেক্ষিতে আমি আরেকটা কথা টানছি। এই নীতি নৈতিকতার ঠেকা নিয়ে বসে নেই শতরূপ ঘোষ এমন মন্তব্য সাম্প্রতিককালে করেছিলেন যখন হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে যখন প্রশ্ন ওঠে, নীতি আদর্শের প্রশ্ন ওঠে, তো তখনও কিন্তু প্রতিকুর রহমান একটি পোস্ট করেছিলেন দিয়েছিল, পাল্টা যে হ্যাঁ। নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি ঠিক হয় না। ঠিক তাই ঠিক। অনেকেই মনে করছেন যে আহ, সেলিম শতরূপ পাল্টা মানে ভার্সাস প্রতিকুর রহমান, এটা একটা দ্বন্দ্ব হতে পারে। আপনার না, মত? যেটা শতরূপের কথা বললে যে নীতি নৈতিকতার দায় নিয়ে বসে, আমি এটা একমত নই, কারণ অবশ্যই নীতি নৈতিকতার দায় তো সিপিএম এর আছে, তাই তো এই পার্টিটা আলাদা। আমার বক্তব্য হচ্ছে এরকম কিছু ঘটলে অন্য পার্টি সিপিএম কে যেভাবে দাগিয়ে দেয়, সেটাতে আমার আপত্তি। এরকম ঢের খারাপ কাজ অন্য পার্টির লোকজন করে। আমার বক্তব্য, যদি এরকম খারাপ কাজ সিপিএম এর কেউ করে, সেই মানুষটিকে দাগিয়ে দাও, সিপিএম পার্টিকে দাগিয়ে দিও মানে না। প্রতিকুরদার কথাতেই ওই আঙুল তুললে 4টে আঙুল নিজের দিকে হ্যাঁ, থাকতে হবে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, মানে এটা এটা খুব স্বাভাবিক। মানে প্রতিকূল যে লাইনটা লিখেছিল যে ওই যে নীতি নৈতিকতার জন্যই আমি কমিউনিস্ট, বা হ্যাঁ, মানেটা কমিউনিস্ট পার্টি এরকমই, হয় হ্যাঁ, না যাই নীতি হোক, হ্যাঁ, নৈতিকতা মানেটা ছাড়া। এরকম। আমি ওটার সঙ্গে একদম সহমত, নীতি নৈতিকতা থাকতেই হবে। মানে ও চুরি করছে মানে আমি আরেকটু বড় চুরি করলে লোকে আমাকে বেশি পছন্দ করবে, তাই আমি একটু বেশি চুরি করা শুরু করে দিই, এটা তো সিপিএম পার্টির কাজ হতে পারে না। বা ভোটে জিততে হবে বলেই আমাকে এই কাজগুলো করতে হবে, এটা হতে পারে। মানে এই যে ভোটে জিতছে না, আমরা তো বড় হয়েছি ভোটে, মানে ক্ষমতায় সিপিএম নেইতেই মোস্টলি বড় হয়েছি। মানে 2011-র আগে আমার হয়তো কলেজ শেষ হয়ে গেছে, কিন্তু অনেকটা বেশি বুঝতে শিখেছি বা পড়তে শিখেছি তখন সরকারে বামফ্রন্ট নেই। তো এটা তো আমার কাছে ওই লড়াই নয় যে কালকেই ক্ষমতায় আসতে হবে, এসে সরকার গঠন করতে হবে, এই কারণে তো সিপিএম পছন্দ করি না আমি। মানে আমার সিপিএম এর মতন চলবে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে মানুষ সেদিন সিপিএম কে ক্ষমতায় আনবে, না হলে আনবে না। মানে সেই নিয়ে আমার কোনো কষ্ট দুঃখ হতাশা কিচ্ছু নেই। মানে যারা সরকারে আছে থাকুক, আমাদের কাজ বিরোধিতা করা, কথা বলা, কথা বলে যাবো, অ্যাবসলিউটলি। আমি প্রতিকূলের ওই লাইনটার সাথে একমত, নীতি নৈতিকতা থাকতেই যে হবে। লবিবাজির কথা হচ্ছে তাহলে সেটা নিয়ে কি? এইটা তো একটা খুবই কষ্টের জায়গা, যেটা হুম এবার লবিবাজি ইন্টারনাল বিষয়, তো আমি তো পার্টির কেউ নই, আমি হুম জানিও না ভেতরে কি লবিবাজি হচ্ছে বা কি না হচ্ছে। সমস্যা তো সব একজন পরিবারেই থাকে। সমর্থক হিসেবে অ্যাবসলিউটলি, কি মানে বলবেন? আমার সমর্থক হিসেবে প্রথম কথা হচ্ছে এই কাগজটা বাইরে আসবে কেন? এটা তো পার্টির ইন্টারনাল কেউ পেশ না করলে বাইরে থেকে গিয়ে কুণাল ঘোষ বের করে আনতে পারবে না, বা আমি একজন সমর্থক হিসেবেও গিয়ে বের করে আনতে পারবো না। তার মানে এই কাগজটা তো পার্টির কিছু মানুষের হাতে এসছে, এবং তাদের মধ্যে থেকেও কেউ এটা স্ক্যান কপি পাবলিশ করেছে, অন্য মাধ্যমে পাবলিশ করেছে হয়তো। কিন্তু এটা তো আসার কথা ছিল না। এটা তো এটা আমার কাছে কষ্টের। মানে এটা সিপিএম পার্টি থেকে যারাই যেভাবে ঘটিয়েছে, এটা আমার কাছে খুবই কষ্টের। মানে আমি প্রতিকূলের ব্যক্তিগত ডিসিশন, ও যাই নিক না কেন, ও যদি এই পার্টিতে থাকে, বেরিয়ে যায়, কোনো পার্টি না করে, ও ওকালতিতে ফিরে যায়, বা অন্য পার্টি করে, আমার প্রতিকূলের প্রতি বিন্দুমাত্র রেসপেক্ট কমবে না। আমি হয়তো ও যদি কাল তৃণমূল করে বা বিজেপি করে বা আইএসএফ করে, যাই করুক না কেন, আহ, আমি হয়তো সেই দলের সমর্থক তো কোনোদিন হব না, কারণ আমি কোনো ব্যক্তি দেখে সিপিএম নই, আবার কোনো ব্যক্তিকে দেখে অন্য পার্টির সমর্থকও হব না। কিন্তু আমার প্রতিকূলের প্রতি ভালোবাসা কমবে না, কারণ প্রতিকূলের প্রচুর অবদান। প্রতিকূল খুব কি বলবো, মানে খুব প্রিভিলেজড ওয়েতে রাজনীতি করে না, প্রতিকূল অনেক কষ্ট করে রাজনীতি করে। প্রতিকূলের পরিবার, প্রতিকূল যেভাবে বড় হয়েছে, প্রতিকূল
আধমরা অবস্থায় তৃণমূল পিটিয়ে ফেলে রেখে গেছিল, সব গল্প জানি। প্রতিকূরের হুম। সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা। আমি প্রতিকূরকে আমি কোনোদিন, কালকে তোমরা যখন আবার যদি অন্য পার্টিতে চলে যায়, হুম। আমি মনে প্রাণে চাইবো যেন না যায়। এখনই গুঞ্জন যে গুঞ্জন তৃণমূলে চলছে, যেতে হ্যাঁ, পারেন আমি বা আমি যাচ্ছেন। আমি গুঞ্জনে কান দেবো না, আমি মনে প্রাণে চাইবো। হুম। আমি আমি ঈশ্বর বিশ্বাস করি না, কিন্তু আমি মনে প্রাণে চাইবো যে যেন প্রতিকূর বাম আদর্শে দীক্ষিত একটি ছেলে, ও যেন এখানেই থাকে। যদি কোনোদিন চলেও যায়, আমি হুম। কথা দিচ্ছি, তৃণমূলে গেলে আমি বলছি তো, যদি তৃণমূল যাক, XYZ যেখানে হুম। যাক, আমাকে যদি কেউ প্রশ্ন করে, হুম। আমি তো সেই পার্টির সমর্থক হব না, হুম। কিন্তু আমি কোনোদিন প্রতিকূরের বিরুদ্ধে এরম বলবো না যে ও ধান্দাবাজ। কারণ প্রতিকূরের রাজনীতিটা অনেক শহুরে রাজনীতির থেকে আলাদা, অনেক কষ্ট করা রাজনীতি, অনেক থ্রেটের মুখে রাজনীতি, অনেক মার খাওয়া রাজনীতি। কি কারণে, কি বশত ওকে আজকে এই স্টেপ নিতে হচ্ছে যদি হয়, হুম। আমি কলকাতায় বসে একটা প্রিভিলেজড জায়গায় বসে ইকোনমিক্যালি ওর থেকে বেশি একটা স্ট্যান্ডার্ড পজিশনে থেকে আমি ওর দিকে আঙুল তুলতে পারবো না। এত সহজ নয় রাজনীতিটা। ও অনেক কষ্ট করে রাজনীতি করে। কিন্তু আমি এই কথাগুলো বলছি সবই আমার খুবই হতাশা থেকে। হুম। আমি চাই, আমার উদ্বেগটা হচ্ছে, আমি চাই যে সবটা মিটুক এবং প্রতিকূল পরিষ্কার করে জানিয়ে দিক ঘটনাটা কী, এবং প্রতিকূল যে রাজনীতিটায় বিশ্বাসী সেইটা আগলে থাকুক। কারণ সেটা শুধু প্রতিকূলের জন্য নয়, আমাদের অনেকের জন্য প্রয়োজন।